মা হলো এ জগতের সবথেকে বড় সম্পদ। মায়ের রূপ ধারণ করে তুমি আমার সঙ্গে শত্রুতা করলে, মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, কেবল প্রসব করলেই হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। হাজার হাজার মা আছে প্রতিনিয়ত ভিক্ষা করে, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে, সারা দিন ধরে ভিক্ষা করে, কষ্ট করে, নিজে না খেয়ে আধ পেটা খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয়। এ জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। সবাই ভালোবাসে, কিন্তু মায়ের মতো ভালোবাসা, সবাই বলবে আমি তোমার মায়ের মতো, কিন্তু মা হতে একমাত্র গর্ভধারিণী ছাড়া কেউ পারে না। প্রত্যেকের ভালোবাসার পিছনে কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। আপনি যখন বাজারের ব্যাগটা নিয়ে বেরোবেন, ছেলে বলবে দেখো বাবা, ওই খাবারটা আমি তোমাকে কালকে আনতে বলেছিলাম, আনোনি, আজকে কিন্তু তোমাকে আনতেই হবে। মেয়ে বলবে বাবা, তোমায় তো দুদিন আগেই বলেছি আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা ফুরিয়ে গেছে, হ্যাঁ আজকে কিন্তু ওটা আনতেই হবে। স্ত্রী বলবে দেখো, এই সব আনাজগুলো ঘরে নেই, শাক সবজি যা যা বলেছি, যা যা লিখে দিয়েছি, একটা যেন কম না হয়, সব বুঝে বুঝে নিয়ে আসবে। আর ওই কানা বেগুন যেন একদম আনবে না, দেখে দেখে ভালো ভালো সবজি আনবে। সবার কিছু না কিছু চাওয়া পাওয়া থাকবে আপনার কাছে, কিন্তু আপনার ঘরের দরজার কোনায় একজন দাঁড়িয়ে থাকবে, তার কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। সে শুধু আপনার মুখে চুম্বন করে বলবে বাবা সাবধানে যাস, আর সাবধানে বাড়ি ফিরিস বাবা। তার শুধু এটুকু চাওয়া। বুকের রক্ত দিয়ে একজন মা সন্তানকে বড় করছে, সন্তান বড় হয়ে আমাকে দুটো ভাত দেবে, আমার সেবা করা, থাকা, খাবার দায়িত্ব নেবে, তার জন্য না। ছেলেটা আমার ভালো, ছেলেটা আমার সুখে থাক, আমাকে দেখুক বা না দেখুক সেটা আমার কপাল। তাই এমনও মা আছে, আবার ওদিকে পুতনাও মা, মায়ের রূপ ধরে এসেছে বাবা, সঠিক মা সে হতে পারে। এই তো কদিন আগে ফেসবুকের মধ্যে কি আশ্চর্য একটা জিনিস দেখলাম। আমেরিকাবাসী একজন মা, তিনি তার 16 মাসের সন্তানকে, 16 মাস, এটা ছোট্ট বাচ্চা, কত সুন্দর ফুটফুটে একটা ছেলে, 16 মাসের একটা ছোট্ট বাচ্চাকে ঘরে বন্দি করে তালা দিয়ে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে, বন্ধুর সঙ্গে 10 দিনের জন্য বেড়াতে চলে গেছে। তিনিও মা, জানি না তিনি কিভাবে জন্ম দিয়েছেন সন্তানকে, কিন্তু তিনি নাকি মা। ছোট্ট বাচ্চাটা ক্ষুধার জ্বালায় নিজের মূর্তি পর্যন্ত সেবা করেছিল, বেঁচে থাকার চেষ্টা করেছিল। বাঁচার জন্য লড়াই কে না করে, একটা ছোট্ট পিঁপড়ে পর্যন্ত বাঁচার জন্য লড়াই করে, আরো তো মানুষ। অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার, কিন্তু ঘরে এক বিন্দু খাবার কিছু ছিল না, এক বোতল জল পর্যন্ত ঘরে ছিল না। ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় হয়তো 8 দিনের মধ্যেই বাচ্চাটা মৃত্যুবরণ করেছিল। আর 10 দিন পর ওই নিষ্ঠুর মা, যে মা নামের কলঙ্ক, ঘরে এসে তালা খুলে, দরজা খুলে যখন দেখলো ফুটফুটে সোনার টুকরোর মতো ছেলেটা শুকনো জীর্ণ শীর্ণ হাড়, কঙ্কালের মতো হয়ে বিছানায় মৃত্যুশয্যায় শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে। আমেরিকার প্রশাসন ওই মাকে শাস্তি বাবদ
আজন্ম কারাদণ্ড দিলেন যে যতদিন তুমি বেঁচে থাকবে এই চারটে দেওয়ালই হবে তোমার জীবন, পৃথিবী। নিজের সন্তানকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে তুমি মেরেছ। যতদিন তুমি বেঁচে থাকবে কোনো জামিন হবে না, মৃত্যু পর্যন্ত এই চারটে দেওয়ালের মধ্যেই তোমার পৃথিবী, এইখানেই তোমাকে দগ্ধে দগ্ধে মরতে হবে। আর যাতে তুমি বেশি দিন ধরে এই যন্ত্রণাটা সহ্য করো, সেই জন্য আমরা কিছু হলেও তোমাকে খাবার দেব। তুমি যেন না খাইয়ে মেরেছ সন্তানকে, আমরা কিছু হলেও খাবার দেব, যাতে আরো বেশি দিন ধরে তুমি এই বন্দি থাকার যন্ত্রণাটা সহ্য করতে পারো। আপনারা জানেন, যিনি কৃষ্ণ ভগবানকে জন্ম দিয়েছিলেন, ভগবান কৃষ্ণকে যিনি জঠরে ধারণ করেছিলেন, তিনি একজন মা। আর যিনি ভগবান কৃষ্ণকে লালিত পালিত করেছিলেন, তিনি একজন মা। কিন্তু আশ্চর্যের বিষয়, যে জননী জঠরে ভগবান জন্ম নিলেন, সেই জননীর এক বিন্দু দুগ্ধ পানও তিনি করলেন। কেন না, তার বিচার হলো খুব সূক্ষ্ম বিচার। এ বিচার সাধারণ মানুষের বোধগম্য হবে। যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। কিন্তু ছেড়ে আমি কাউকে দিই না। 14 বছরের জন্য রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরেছিলেন বদনের সামনে। কইকেয়ী মা তখন ওই দুধের বাটিটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিয়েছিলেন। কেঁদে উঠেছিল কৌশল্যা মায়ের বুকটা। 14 বছর বনবাস জ্ঞাপনের পর রামচন্দ্র যখন ফিরে এলেন, কইকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কইকেয়ী মা বড় লজ্জিত হলেন, যে মায়ের জন্য রাজার ছেলে হয়ে তুই বনে বনে কষ্ট করলি, সেই মাকে এইভাবে প্রণাম করছিস। ওরে রাম, আগত জনম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি যেন তোকে আমার গর্ভের ছেলে রূপে পাইনি, সৎমা রূপে চাই না। ভগবান কথা দিলেন, মা আসবো, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। এই জন্মে আমার মাতা কৌশল্যা যে কষ্টটা পেয়েছিল, সন্তান কাছে থেকেও দুগ্ধ না পান করার যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জন্মে দেবকী মা রূপে তুমি উপলব্ধি করো। আপনারা শুনেছেন প্রভাস যজ্ঞ লীলার শেষে যশোদা মা 100 বসন ভেদ করে গোপালের বদনে দুগ্ধ দিয়েছিল, কিন্তু দেবকী মা জন্মদাত্রী মা, তার স্তনদুগ্ধ ধারা 100 বসন্ত দূরের কথা, প্রথম বসন ভেদ করতে পারল। তাই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের ঘরণী, তিনি ছিলেন আগের জন্মে ওই পুতনা। ভগবান চিন্তা করলেন, মা সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখতে তোমার বড় ইচ্ছা, তুমি মাতৃরূপে দুগ্ধ পান করে গোপালকে মারতে চাইলে। তাই যদি হয়, আগত কলিযুগে তোমারও কোলে আসবে তোমার সন্তান। কোলের সন্তান যখন তোমার কোলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু বরণ করবে, তখন তুমি বুঝবে কোলের সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। তাই এই মালিনী দেবী যখন হা পুত্র প্রাণ পুত্র বলে কেঁদেছিলেন, ভগবান গৌর হরি আমার সেই পুত্রকে নামের দ্বারা আনয়ন করেছিলেন। কিন্তু পুত্র বলেছিল, প্রভু যতবার আমি জগতে জন্ম নিয়েছি প্রত্যেকবার একটি করে মা পেয়েছি, তাই এই আমার কোন জন্মের মা আমি তাকে চিনতে পারছি না। হ্যাঁ,
এই হলো শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার হরি কীর্তন করছেন, কপাট দিয়া কীর্তন করি গৌর আমার পরময়া বেশে। কপাট দিয়া কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে। ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে না পারে প্রবেশে। পাষণ্ডী দেখিয়া হাইসে না পায় প্রবেশে। যারা আমার গৌর বিমুখী হরি বিমুখী তারা চিন্তা করলো এই হরিনাম তো বন্ধ করতে হবে, বেশি দিন সহ্য করা যাবে না। এই কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্ক অলঙ্কার। এই যে ভাই, এই হরিনাম কীর্তন নবদ্বীপে আর কদিন চলবে? হ্যাঁ, দিন রাত হরি হরি আর হরি। শোনো ভাই, যে কোনো প্রকারে ওই হরিনামের একটা প্রতিবিধান করতেই হয়। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়? তাই তো, ঠিক উত্তর দিয়েছে। নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, নবদ্বীপবাসী কি তাকে জামাই বলে ডাকবে? চলো চলো ভাই, যে কোনো প্রকারে একটা প্রতিবিধান আমাদের করতেই হয়। কার কাছে যাব? মহাতান্ত্রিক, মহাবিদ্যা, মহাজ্যোতিষ। নাম নাম হলো তার চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। আনন্দিত মনে তারা করিল গমন, আরে চাপালের ভবনেতে আসি দিল দর্শন। চাপাল গোপালের কাছে এসে দেখছে, চাপাল গোপাল তখন তার আরাধ্যা দেবী মা ভবতারিণীর পূজায় ব্যস্ত হয়ে আছে। চাপাল গোপাল মা জননীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী। ওগো মা ওগো
সর্বাঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সদীময় অঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার। আমার সর্বাঙ্গে লিখে দিও কালী কালী নাম। চাপাল বাড়ি আছো? বলুন ব্রাহ্মণগণ, আমি আপনাদের কি সেবা করতে পারি? শোনো চাপাল, ঘরের বাইরে দিনের পর দিন যে কি হয়ে চলেছে তুমি জানো না? ওই যে নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাসের আঙিনায় নিমাই পণ্ডিত সারা দিন রাত ব্যাপী ওই হরি কীর্তনে মেতে আছে। হরিনাম করবে করুক, সবার সামনে করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনাম গাইছে, তাই নাকি? তাই যদি হয় তবে আজ রাত্রের মধ্যে আমি এর একটা প্রতিবিধান করবই করব। রাতের অন্ধকারে চাপাল গোপাল চলেছে ভবানী পূজার সামগ্রী নিয়ে শ্রীবাস অঙ্গনের দিকে। ওদিকে শ্রীবাস অঙ্গনের ভেতরে প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। হে ভক্তগণ, তোমরা সবাই বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভক্ত বলছে গৌর হরি, তুমি তো বলছো কৃষ্ণ বলতে, কিন্তু আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরিকে পেয়েছি, তাই আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার আপনারা ভজ সবাই গৌরাঙ্গ, বাহু তুলে, কহ গৌরাঙ্গ, সবাই হাত তুলে আমাদের সঙ্গে বলবেন। বাহ। এবার আমি একবার বলবো, আপনারা বলবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবার রে। গেলে গৌরাঙ্গ যে বলে একেবারে রে। সে জন আমার হয়, আমি হই তার রে। বাবু তুলে সবাই তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের হরি হরি নাম বল, হরি রে। বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ও গো যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে হরি জন বল, হরি গৌরাঙ্গ বল। ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ
সঙ্গনে প্রেমের ঠাকুর গৌর হরি, হরিনাম সংকীর্তনে মেতে আছেন ভক্ত সঙ্গে, কিন্তু সেই শ্রীবাসঙ্গনের বাইরে আজকে চাপাল গোপাল মদ্য ভণ্ড পাঁঠার মাথা রক্ত চন্দন দিয়ে করলেন ভবানী পূজা। ব্যাপারটা কেমন হলো বাবা? শ্রীবাস সে একজন ভক্ত, বৈষ্ণব ভক্ত, আবার ওদিকে চাপাল গোপাল সেও কিন্তু একজন ভক্ত, সে হলো মাতৃভক্ত। দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসে, দুজনেই কিন্তু ভক্ত, কিন্তু দেখুন একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি সাধন করার জন্য ছুটে এসেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে বাবা। আমি যে ভক্তই হই না কেন, আমি শৈব হই, কালী ভক্ত হই, শাক্ত হই, বৈষ্ণব ভক্ত হই, যে ভক্তই হই না কেন বাবা, আমাকে আগে ভক্ত হবার আগে প্রকৃত মানুষ হতে হয়। ভক্ত হবার আগে, ভক্ত হওয়া তো পরের কথা, ভক্ত হবার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে বাবা হিংসার মঞ্চে বসে থাকলে কখনো হবে না। হিংসার মঞ্চে, অহংকারের মঞ্চে বসে থাকলে বলে কোনো মানুষই যোগ্য আমি হব না। কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। মহাভারতে আমরা সবাই জানি। আর ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে দুইজন প্রধান প্রধান চরিত্র ছিল, দুটি নায়ক প্রধান, দুজন ছিলেন প্রধান। সেই দুজন কে বাবারা বলবেন? আর কৃষ্ণ গান্ধারী। মায়েরা কি বলছেন? কুরুক্ষেত্রে প্রধান দুটো চরিত্র যারা আমার মতো সাধারণ মানুষকে শিক্ষা দেয়। দেখুন বাবা, একটা কথা বলি, যারা যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, রাজনীতি জানতে গেলে আগে ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতি মানে ধর্মনীতি, রাজনীতি মানে দুর্নীতি না। যারা যারা রাজনীতি করবেন তাদের ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতির খুঁটিনাটি লুকিয়ে রয়েছে মহাভারতের মধ্যে। আর এই যে কুরুক্ষেত্র, এই যে এত বড় যুদ্ধটা হয়ে গেল, আমাদেরকে কত সুন্দর রাজনীতির শিক্ষা দিয়ে গেল এখান থেকে। শিক্ষাটা কি না, ওই যে বললাম প্রধান যে দুটো চরিত্র, বাবারা কি বললেন? কৃষ্ণ। মায়েরা কি বলবেন? অর্জুন। আমার মন কিন্তু অন্য বলছে, এটা আমার ধারণা, আপনারা কি ভাববেন জানি না। প্রধান দুটো চরিত্র যারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেল, তারা হলো দুজন। একজন হলেন দুর্যোধন, আর একজন হলেন যুধিষ্ঠির। আমার মতে বল, একজন সব আছে, তার কি নাই, তার কিছুর অভাব নেই, রাজার ছেলে, রাজকোষ, রাজ্য ভাণ্ডার, দাস দাসী, হিরে মানিক, মুক্ত কাঞ্চন, জহরত, সমস্ত রাজত্বটাই যার দখলে, তার কাছে সব কিছু আছে। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তার আচরণের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কর্মের দ্বারা রাজত্ব হারালো, জীবনটাও হারালো, সব কিছু হারিয়ে তার সর্বশান্ত হয়ে যেত। আর একজন ছিল পথের ভিখারি, বনে বনে বাস করত, কিচ্ছু ছিল না তার, কিন্তু তার কর্মের দ্বারা, কৃষ্ণচরণে ভক্তির দ্বারা, তার নিজের জীবনের কর্মগুলোর দ্বারা ওই বনবাস থেকে
রাজ সিংহাসন প্রাপ্ত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নেব? আমি রাজা হই, জমিদার হই, কোটিপতি হই না কেন, আমার নিজের জীবনের আচরণ যদি ঠিক না থাকে, ব্যবহার যদি ঠিক না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, ন্যায় নীতি নিষ্ঠা যদি না থাকে, ওই রাজত্ব আমার বেশি দিন থাকবে না, পথের ভিখারি হয়ে যাবে। আর একজন ছিল পথের ভিখারি, যুধিষ্ঠির। কি ছিল তার কাছে? পথে পথে ঘুরে বেড়াতো, বনে বনে কাঁদতো, কিন্তু আচরণের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা ওই বনবাস থেকে উঠে এসে সিংহাসন লাভ করেছিল। সেই জন্য আমি সবার কাছে নিবেদন করে জানাবো, যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হবেন তারা যেন ন্যায় নীতি নিষ্ঠাটাকে জলাঞ্জলি দিয়ে দেবেন। হ্যাঁ, ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য একটু ছলনার আশ্রয় যদি করেন, সেখানে কোনো অপরাধ নেই। এটা কৃষ্ণচন্দ্র শিক্ষা দিয়েছে। কিন্তু তা বলে ন্যায় নীতি নিষ্ঠাভ্রষ্ট হলে জীবনে কিচ্ছু থাকে। আমি কদিন আগে এক বাড়িতে গান করতে গিয়েছি, একটা গ্রামের অনুষ্ঠান। তা গ্রামের প্রত্যেকে মিলে অনুষ্ঠানটা করছে, এক বাড়িতে আমাকে থাকতে দেওয়া হয়েছে। তা সেই বাড়ির বৃদ্ধ একজন মা, তিনি আমার কাছে দুঃখ করে বলছেন যে তুমি তোমার মেয়ের মতো। আমার মনে অনেক কষ্ট, জানো তো। আমার দুটো ছেলে, ওই পাশের যে বাড়িটা দেখছো, ওটা আমার ছোট ছেলের বাড়ি, আর এটা আমার বড় ছেলের বাড়ি। আজকে আমাদের এমন অবস্থা, আমার দুটো ছেলে ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে কলেজে যেত, এক বিছানায় শুতো, এক থালায় ভাত খেত। কিন্তু যেদিন থেকে আমার দুই ছেলে দুটো দলের মধ্যে নাম লেখালো না, দুই ছেলে দুটো পার্টি করে। কোন পার্টি আমি বলবো না, একজন লাল পার্টি, একজন নীল পার্টি। যাই হোক, দুটো ছেলে যখন দুটো দলের মধ্যে নাম লেখালো, হ্যাঁ, পার্টি আপনারা যে কোনো পার্টি করতে পারেন, আমি কোনো দলের লোক নই, কোনো পার্টির লোক নই। আমাকে যে যখনই ডাকে না, আমি সেখানে নাচতে নাচতে কীর্তন করতে যাই। কেন না, আমি হলাম নির্দল পার্টি, আমার কোনো পার্টি নেই। আপনারাও যে যেমন খুশি, যাকে যার ভালো লাগে সেই পার্টিতে নিজেরা যুক্ত হন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা ওই জায়গাতেই রেখে আসবেন, ওটা আর ঘরে আনবেন না। আর যদি ঘরে এনেছেন, ওই মায়ের মতো হাজার হাজার ঘরে মা কাঁদবে। দুই ভাই, যারা ভাই ভাই অন্তঃপ্রাণ ছিল, ওই রাজনীতির মধ্যে যুক্ত হয়ে আজকে দুই ভাই একে অপরের মুখ দেখে না, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন। এটা কেন হবে? আমার যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দেব, তার পক্ষে থাকবো। কিন্তু তার জন্য ছেলের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ হয়ে যাবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা তো উচিত নয় বাবা, তাই না? আপনারা কি বলেন? তাই রাজনীতি মানে কোনো দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয়, ভগবান কৃষ্ণের জীবনটা ফলো করতে হয়। রাজনীতি যদি জানতে হয়, মহাভারতটা ভালো করে পড়তে হবে। তাই ভক্ত শ্রীবাস, ভক্ত চাপাল গোপাল। একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি করার জন্য ছুটে এলো শ্রীবাস অঙ্গনে। শুধু তাই নয়, একজন বৈষ্ণবের বাড়িতে মদ্যভাণ্ড পাঠার মাথা রক্ত চন্দন দিয়ে করলো ভবানী পূজা। আর বেশি দিন গেল না, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিয়ে 3 দিন বহিষে নাম গোপাল চাপাল। সর্বাঙ্গে বেড়িল কীড়া কটে নিরন্তর। 3 দিনের মধ্যে সারা গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা, চোখের সামনে ফুসকুড়ি, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে গেল দেহ। মা, এ তুই কি করলি মা?
সারা জনম ধরে তোকে ডেকেছি, আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো। হাত জোড় করে শুরু করলো আরাধনা। শরণাগত দীনার্ত परित्रायण परायणे सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी प्रपन्नार्थ हरे प्रसीद। आविर्भूता देवी कात्यायनी दिके दिके प्रज्वलितहलयालोकशिखा मञ्जरी धरोनीर्बहिराकाशे उलो